আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এজি মেথডের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের চাকরির পরীক্ষায় বারবার আসা এমন একটি গণিত নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে উপভোগ করো। আমরা শুরুতে একটি প্রশ্ন নিয়েছি। প্রশ্নটা হচ্ছে সালের দাম 25% বৃদ্ধি পেলে সালের ব্যবহার শতকরা কত কমালে সাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। অর্থাৎ ব্যয় আগে যেমন ছিল এখনো তেমন, ব্যয় বৃদ্ধিও পাবে না, কমবেও না। শুধুমাত্র চালের দাম 25% বেড়ে যাওয়ার কারণে এখন কতটুকু আমাদেরকে ব্যবহার কমাতে হবে সেটা আমরা বের করব। এখন এখন চালের দাম 25% বৃদ্ধি পেলে চালের দাম 25% কমে গেলে, অর্থাৎ এই টাইপের যতগুলো অঙ্ক থাকে অর্থাৎ ব্যয় যদি বৃদ্ধিও না পাই কমও না হয়, এখানে দাম যদি বৃদ্ধি পায় অথবা কমে যায়, আমরা এই টাইপের অঙ্কগুলো কিভাবে শর্টকাটে সহজে করব, এটা করার জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। এটা হচ্ছে আর ডিভাইডেড বাই 100 যোগ আর ইন্টু 100%। আমরা এই সূত্রটা সবাই মনে রাখবো, আর ডিভাইডেড বাই 100 যোগ আর ইন্টু 100%। এখানে আর মানে হচ্ছে এখানে যে শতকরা যেটা বৃদ্ধি পাবে সেটা, অর্থাৎ চালের দাম 25% বৃদ্ধি পাল অথবা 25% হ্রাস পাইলে, এখানে হ্রাস পাইলেও আমরা যেটা পাবো অথবা বৃদ্ধি পেলে যেটা পাবো সেটাকে আমরা আর ইকুয়াল ধরবো, আর ইকুয়াল 25 আমরা এখানে অঙ্কের জন্য ধরলাম। এখানে যদি বৃদ্ধি পাই আমরা এই সূত্র দিয়ে করব, আর যদি হ্রাস পাই আমরা ঠিক সেম সূত্র দিব। সেম সূত্রের ক্ষেত্রে শুধুমাত্র আমরা এখানে মাইনাস ব্যবহার করব। তাহলে আমরা এখানে যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করব, অর্থাৎ আর ডিভাইডেড বাই আর প্লাস 100 প্লাস আর ইন্টু 100%। আমরা এই সূত্র দিয়ে সমাধান করি। এখানে আমরা আর এর মান 25 বসিয়ে দিলাম। এরপর 100 যোগ 25 ইন্টু 100%। এখানে নিচে 100 যোগ 25 সমান 125, উপরে 25 ইন্টু 100% আমরা দিলাম। এরপরে 25 দিয়ে যখন আমরা 125 কে কাটবো, বাদ দিব, অর্থাৎ 5 পাবো। এবারে 5 দিয়ে 100 কে কাটলে আমরা 20 পাবো, অর্থাৎ আমরা 20% পেলাম। তাইলে সালের দাম 25% বৃদ্ধি পাওয়ার কারণে আমরা যদি সালের ব্যবহার 20% কমাই ফেলি, তাহলে ব্যয় আগে যেমন ছিল এখনো তেমন থাকবে, ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে না, অর্থাৎ আমাদের আনসার হবে খ। আমরা একই রকম আরেকটা অঙ্ক নিলাম। তেলের মূল্য 20% বৃদ্ধি পেলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় অপরিবর্তিত থাকে। একেবারে সেম আগের মতো। এখানে যেহেতু 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা লিখবো আর ডিভাইডেড বাই 100 প্লাস আর। কারণ বৃদ্ধি পেলে আমরা বলছিলাম আর প্লাস দিব, আর যদি হ্রাস পাই আমরা এখানে প্লাস না দিয়ে মাইনাস চিহ্ন ব্যবহার করবো, ইন্টু 100%। এরপরে আমরা এখানে আর ইকুয়াল কত, আর ইকুয়াল হয়েছে 20%, অর্থাৎ 20। তাহলে আমরা এখানে আর এর মান 20 বসে দিব। এরপর 100 যোগ 20 ইন্টু 100%। এখানে 100 এবং 20 যদি যোগ করি তাহলে 120, উপরে হয়েছে 20 ইন্টু 100%। এই 20 দিয়ে যখন আমরা 120 কাটবো তাহলে 6, এই 6 দিয়ে আমরা 100 কে ভাগ দিব, অর্থাৎ 6 দিয়ে যখন আমরা প্রথমে 10 কে ভাগ দিব তাহলে 6 একে 6। তাহলে এখানে কত স্যার বাকি থাকে, স্যারটা যদি মনে মনে যদি আমরা শূন্যর পাশে বসাই তাহলে 40, তাহলে 6 6 36, তাহলে স্যার বাকি থাকে, অর্থাৎ নিচে 6 উপরে 4%। আমরা এটাকে যখন এই পার্সেন্টেজ যখন ছোট করব, অর্থাৎ 16 সমস্ত, এখানে 2 দিয়ে কাটলে এটা 3 হয়, এটা 2 দিয়ে কাটলে 2 হয়, তাইলে 16 সমস্ত 3/2%। তাইলে আমরা যদি এই যে তেলের ব্যবহার যদি শতকরা 16 সমস্ত 3/2% কমাই, তাহলে আমাদের ব্যয় অপরিবর্তিত থাকবে। আমাদের উত্তর হচ্ছে গ। আমরা একই রকম আরেকটা অঙ্ক নিলাম। অঙ্কটা হচ্ছে চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। আগের অঙ্কের মধ্যে মূল্য বেড়ে গেছিল, এখন মূল্য কমে গেছে, অর্থাৎ 10% কমে গেছে। এখন 10% যখন কমে গেছে, খরচ বাবদ একই, খরচ যেহেতু আগে যা ছিল এখন তা থাকতে হবে, খরচ বাড়তেও পারবো না কমতেও পারবো না। তাহলে আমরা চিনি ব্যবহার বাড়াই দিব। চিনি ব্যবহার বাড়াই দিলে আমরা শতকরা কত পার্সেন্ট বাড়াবো, এই যে আমরা যে সূত্র দিয়েছিলাম সূত্রটা লিখি, আর ডিভাইডেড বাই 100 বিয়োগ আর ইন্টু 100%। আমরা আগের অঙ্কের মধ্যে যোগ ব্যবহার করছিলাম, এখন বিয়োগ ব্যবহার করছি, অর্থাৎ আগের অঙ্কের মধ্যে মূল্য বেড়ে গেছিল বিদায়, মূল্য বেড়ে গেলে আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করব। এখন মূল্য যখন কমে গেছে আমরা এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করবো, অর্থাৎ এখানে মাইনাস হবে। তাহলে এখানে আমরা জানি আর সমান, এখানে আমাদের মান দেওয়া আছে আর সমান কত 10,
তাহলে আমরা এখানে আর এর মান বসাই দিই। আর এর মান 10 পুরো 100 বিয়োগ 10 ইন্টু 100%। এরপরে এখানে আমরা উপরে 10 থাকবে, উপরে 100 থেকে নিচে 100 থেকে 10 চলে গেলে 90, আমরা 90 বসাবো ইন্টু 100%। এখানে 10 দিয়ে যখন আমরা 90 কে কাটবো তাহলে 9, এই 9 দিয়ে আমরা 100 কে ভাগ দিব। 9 দিয়ে 100 কে ভাগ দিতে গেলে প্রথমে 9 দিয়ে 1 কে ভাগ দিব, যাবে না। এরপর 10 কে ভাগ দিব, 9 একে 9 একবার যাচ্ছে, এখানে 1 আছে। এরপর আমরা একটা এখানে যাব, 10 এর মধ্যে আবার একবার যাবে, 9 একে 9। এরপর এখানে 1 বাকি আছে, নিচে 9 বসবে, উপরে 1 বসবে, অর্থাৎ 11 সমস্ত 9 ভাগের 10 1, 11 সমস্ত 9 ভাগের 1। আমরা যদি 11 সমস্ত 9 ভাগের 1% যদি খরচ ব্যবহার বাড়াই দিই, তাহলে আমরা খরচ আগে যা ছিল ততটুকু থাকতে হবে। সুতরাং আমাদের আনসার হচ্ছে গ, 11 সমস্ত 9 ভাগের 1।